কেকেআরকে যদি বাঁচাতে হয় তবে এখনই আজিনকে রাহানে আর ক্যামেরন গ্রিনকে দল থেকে বিদায় করতে হবে। কেন জানেন? কারণ একটা জেতা ম্যাচ কেকেআর আজ নিজেদের ভুলে হেরে বসে আছে। আপনি কি মানতে পারবেন যে হাতের মুঠোয় থাকা ম্যাচটা স্রেফ কয়েকটা ভুল সিদ্ধান্তের জন্য হাতছাড়া হয়ে গেল? ঠিক কি এমন হলো যার জন্য কেকেআর ফ্যানদের আজ কান্নাকাটি করতে হচ্ছে? রাহানের কোন 3টে ভুলে ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল আর কেন গ্রিনকে নিয়ে এত বিতর্ক, সবটাই আজ খোলসা করে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা পয়েন্ট আছে যেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। যদি আপনি মন থেকে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আই অ্যাম কেকেআর লিখে দিন। আর কেকেআরের সব খবর সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, আজ কেকেআর হারার পর চারদিকে যেন হাহাকার পড়ে গেছে। ম্যাচটা একটা সময় পুরোপুরি আমাদের দখলে ছিল, কিন্তু তারপর কি হলো? আমাদের ক্যাপ্টেন আজিনকে রাহানে এমন কিছু অদ্ভুত সিদ্ধান্ত নিলেন যা দেখে মনে হচ্ছিল তিনি বোধহয় ক্রিকেট খেলাটাই ভুলে গেছেন। বয়স হয়েছে ঠিকই, কিন্তু অভিজ্ঞতার কি কোনো দাম নেই? একজন অভিজ্ঞ খেলোয়াড় হয়েও তিনি বুঝতেই পারলেন না কোন সময় কোন বোলারকে বল দিতে হয়। সবচেয়ে বড় ভুলটা কোথায় হলো জানেন? যখন প্রথম 2 ওভার খুব ভালো গেল, বোলাররা ব্যাটসম্যানদের চেপে ধরেছে, তখন আপনি কেন বৈভব আরোরাকে সরিয়ে নবদীপ সাইনিকে বল দিলেন? সেই সময় লখনউয়ের উপর মারাত্মক চাপ ছিল। সেই চাপে নবদীপ সাইনি এসে এমন মার খেলেন যে পুরো চাপটাই হালকা হয়ে গেল। কেন ওখানে বৈভবকে দিয়ে আরও একটা ওভার করানো হলো না, বা কেন সুনীল নারিনকে আনা হলো না? রাহানে যেন বুঝতেই পারলেন না যে সেই মুহূর্তে একটা উইকেট কত দরকার ছিল। স্রেফ ওই একটা ভুল সিদ্ধান্তের জন্য লখনউয়ের ব্যাটসম্যানরা হাত খোলার সুযোগ পেয়ে গেল আর নবদীপ সাইনির ওভারে ঝুড়ি ঝুড়ি রান তুলে নিল। আর এর পরের ভুলটা তো আরও সাংঘাতিক। ডেথ ওভারে যখন রান আটকানো দরকার তখন রাহানে কি করলেন? যখন তিনি জানেন যে গ্রিন ডেথ ওভারের বলার নন, তখন গ্রিনকে কেন 19 নম্বর ওভারে বল দেওয়া হলো? গ্রিন একের পর এক শর্ট বল করে গেলেন আর যথেচ্ছ মার খেলেন। একজন বুদ্ধিমান অধিনায়ক হলে কি এমনটা করতেন? যেখানে আমাদের হাতে সুনীল নারিনের মতো কৃপণ বোলার আছে, সেখানে নারিনকে কেন আগে শেষ করে দেওয়া হলো? নারিন একজন স্পিনার হতে পারেন, কিন্তু তার যে অভিজ্ঞতা আছে তাতে তিনি ডেথ ওভারেও রান আটকে দিতে পারতেন। এর আগে আমরা অনেকবার দেখেছি নারিনকে ডেথ ওভারে বল করতে, কিন্তু রাহানের মাথায় কি তখন কিছুই কাজ করছিল না? 2026 সালে এসে এমন কাপ্তানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেকেআরকে একেবারে ডুবিয়ে দিলেন রাহানে। এবার আসি আমাদের 25 কোটির হিরো ক্যামেরন গ্রিনের কথায়। ভাই সাহেব, অস্ট্রেলিয়া থেকে এসে আপনি কেকেআরকে উদ্ধার করবেন কি উল্টে তো 12টা বাজিয়ে দিচ্ছেন। গ্রিনের ব্যাটিংটা একবার দেখেছেন? যখন দ্রুত রান দরকার, যখন মারতে হবে, তখন তিনি খেলছেন টেস্ট ম্যাচের মতো। 24 বলে 32 রান, এটা কি কোনো টি20 ব্যাটিং হলো? উল্টো দিকে রভম্যান পাওয়েল অত সুন্দর স্ট্রাইক রেটে ব্যাট করছেন আর গ্রিন যেন পিচে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন। এত টাকা দিয়ে কেন এই খেলোয়াড়কে কেনা হয়েছে যদি দরকারের সময় একটা বড় শটই না বেরোয়? ব্যাট তো চললই না, এবার বল হাতে গ্রিনের পারফরমেন্স দেখুন। 2 ওভারে 28 রান দিয়ে বসলেন তিনি, তাও আবার 19 নম্বর গুরুত্বপূর্ণ ওভারটা তাকে দিয়ে করানো হলো। গ্রিন যেন আজ লখনউকে ম্যাচটা উপহার দেওয়ার পণ করেছিলেন। অথচ দেখুন, অনুকূল রায়কে দিয়ে যদি শেষ দিকে বল করানো হতো তবে ছবিটা অন্যরকম হতে পারত। অনুকূল রায় অন্তত উইকেট পাচ্ছিলেন এবং রানও কম দিচ্ছিলেন। এমনকি কার্তিক ত্যাগীও একটা উইকেট নিয়েছেন, কিন্তু রাহানে বোলারদের ব্যবহারই করতে পারলেন না ঠিকঠাক। নারিনের মতো বোলারকে মাঝের ওভারে সব বল করিয়ে শেষ করে শেষে গ্রিনের মতো অনভিজ্ঞ কাউকে দিয়ে 19 নম্বর ওভার করানো মানেই তো হার নিশ্চিত করে ফেলা। সহজ কথায় বলতে গেলে আজিমকে রাহানে আজ কেকেআরের জন্য ভিলেন ছাড়া আর কিছুই নন। তার এই জঘন্য কাপ্তানি আর ক্যামেরন গ্রিনের হতশ্রী পারফরমেন্সের জন্যই কেকেআরকে আজ এই দিনটা দেখতে হচ্ছে। যদি ম্যানেজমেন্ট এখনই কোনো কড়া ব্যবস্থা না নেয়, যদি এই দুজনকে এখনই না সরানো হয়, তবে কেকেআরকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে। কিং খানকে এখন বড় সিদ্ধান্ত নিতেই হবে। আপনারা কি মনে করেন কেকেআরের এই হারের আসল অপরাধী কে? রাহানের ভুল সিদ্ধান্ত নাকি গ্রিনের ব্যর্থতা? আপনাদের মতামত মন খুলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর চ্যানেলের সাথেই থাকুন সব আপডেটের জন্য। ধন্যবাদ।